কেমন কাটলো ঈদ? ঈদ তো বরাবরই অনেক ভালো কাটে, অনেক আনন্দে কাটে। আর স্পেশালি আজকের ঈদ তো আরো অনেক ভালো কাটছে। অনেকদিন পর আমার ব্রাদারের সাথে দেখা হলো, সেই আফটার লং টাইম। অনেকদিন পর মানে আমার মনে হয় 8 বছর 7-8 বছর তো হবে। হ্যাঁ 2008-9 এর দিকে মনে হয় প্রথম আলো হ্যাঁ, ফটোশুটের হ্যাঁ, সময় সব দুজন ফটো একসাথে হয়। ছিল। ইনফ্যাক্ট তখন থেকে কিন্তু এরকম একটা প্ল্যানিং ছিল যে একসাথে টিভি স্ক্রিনে কখন দেখা যাবে দুজনকে। এবং গত কয়েক বছর ধরে আসলে প্ল্যানিং হচ্ছিল, কারো শুটিং কারো খেলা, কখনো টাইম ম্যাচ হচ্ছিল না। এমনি হয়তোবা দেখা যায় কিন্তু হ্যাঁ আসলে দুইজনের যে প্রফেশন দুইজনেরই বিজি থাকার কথা। আর তারপরেও আজকে দুজনের জন্যই ভালো যে একসাথে টাইম বের করতে পারছি আমরা, আর দেখা হয়ে গেল। এটা সবথেকে ভালো দিক এই প্রোগ্রামটার। নিশ্চয়ই নিশ্চয়ই, এবং আমরা তো অবশ্যই সবাই অনেক খুশি। কিন্তু আমার মনে হয় কি আমরা একটু ব্যাকগ্রাউন্ড থেকে, আজকে তো অনেক কিছু আছে, অনেক পরীক্ষাও দিতে হবে তোমাদের দুজনকে। কিন্তু কথা হচ্ছে আমরা শুরুতে আসলে একটু শুরু থেকেই শুরু করি। একদম শুরু বলতে প্রথম জন্ম দিয়ে শুরু করি। দুজনেই একই রাশির, আচ্ছা একজন 24 মার্চ, একজন 28 মার্চ। তাহলে তো খুব কাছাকাছি। 4 দিনের ছোট বড়। কে বড়? 4 দিনের বড়। 4 দিনের। 4 দিনের বড়। 4 দিনের বড়। আচ্ছা, তো জন্ম তো গেল, কিন্তু জন্মের পর থেকে মানে যখন মানুষ বেড়ে ওঠে, বড় হয়ে ওঠে, তখন কিন্তু সবার ভিতরে একটা স্বপ্ন থাকে, স্বপ্ন কাজ করে। তো সাকিব আল হাসানের ক্ষেত্রে আমি যেটা জানি যে এক বাবা ছিলেন, বাবা খেলতেন খুলনা বিভাগে, সেই সাথে এক কাজিন ছিলেন যিনি জাতীয় দলে খেলতেন। তো ফ্যামিলির মধ্যে একটা খেলাধুলা ছিলই। হ্যাঁ তারা দুজনে অবশ্য ফুটবল খেলতো। আমারও ফুটবল অনেক প্রিয় ছিল, কিন্তু বাংলাদেশে আস্তে আস্তে ফুটবলের জায়গাটা ক্রিকেট নিয়ে নেয়, বা পপুলারিটিটা অনেক বাড়তে থাকে। তো আস্তে আস্তে ক্রিকেটের প্রতি ঝোঁকটা বেশি ছিল। তারপরে আসলে ওরকম কোনো প্ল্যান ছিল না যে কখনো ক্রিকেট প্লেয়ার হব কিংবা প্রফেশনাল একজন খেলোয়াড় হব। ছোটবেলায় যেহেতু আব্বু সরকারি চাকরি করতো, তো চিন্তা ভাবনা অমন ছিল যে ভালোভাবে পড়াশোনা করে ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, ভালো একটা ব্যাংকের অফিসার হই, এই লাইনের। স্বাভাবিকভাবে আমাদের বেশিরভাগ মিডল ক্লাস ফ্যামিলিতে যে ধরনের চিন্তা ভাবনা হয়, সো ওরকমই ছিল। কিন্তু তারপরে হঠাৎ করে মানে তাহলে এইখানে, এবং ফুটবল না খেলে ক্রিকেট কেন? আমি যেটা বললাম যে আসলে আমি যখন দেখতাম ফুটবল অনেক ছোট ছিলাম, আর যখন আমি একটু বড় হতে থাকি বাংলাদেশি ক্রিকেটের প্রচলন 7-এর চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে ক্রিকেটটা বাংলাদেশে অনেক পপুলার হতে থাকে। সো তখন পাড়ায় সবাই ক্রিকেট খেলা শুরু করে, তো এখান থেকে ক্রিকেট খেলার প্রতি অনেক ঝোঁক ছিল। এবং আমি তো জানি যে তখন নাকি বিভিন্ন জায়গা থেকে, আগে যেমন হতো না যে ওই জায়গায় ওই প্লেয়ার ভালো খেলে তাকে হায়ার করে নিয়ে যেতে হতো। হ্যাঁ যেতাম, এটা তো আসলে মাগুরার ভেতরে যখন খেলতাম, আরেক গ্রামে খেলা হচ্ছে, আরেকটা জায়গায় খেলা হচ্ছে, এরকম অনেকেই যেত। সো আমিও যাওয়ার সুযোগ হতো মাঝে মাঝে। সো হ্যাঁ সময়টা অনেক মজার কাটতো, বাট কখনো ওরকম চিন্তা করিনি যে হ্যাঁ আমি প্রফেশনাল প্লেয়ার হব, এই কারণে আমি আসলে খেলাটা শুরু করছি। কিন্তু সেটা নিশ্চয়ই অনেক মানে কত ছোট বয়সে, কারণ 15 বছর বয়সে তো অনূর্ধ্ব 19-এ খেলা শুরু হয় না 15 বছরে ঠিক অনূর্ধ্ব 19-এ খেলিনি। আমরা যখন কত 17-18 মতো হবে তখন আসলে আন্ডার 19 খেলি। তার আগে আন্ডার 15 খেলেছি বা আন্ডার 17 খেলেছি। সুযোগটা আসলে বিকেএসপির প্রতিভা অন্বেষণ ক্যাম্পের মাধ্যমে আসে। ওখান থেকে একটা সুযোগ আসে বিকেএসপিতে ভর্তি হওয়ার, তারপরে ভর্তি হয় বিকেএসপিতে, আর তারপরে আসলে লাইফটা চেঞ্জ হওয়া শুরু করে। সাকিবের একটা ইস্যু আমার অবশ্য আমি প্রায় পড়ে থাকি, সেটা হচ্ছে ও যেমন বললো যে ছোটবেলা থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন, যেটা আমারও থাকে, সবারই থাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন, কিন্তু সেটা এসএসসি পরীক্ষার পর থেকে নাই হয়ে যায়। এটা কেন? মানে ওই সময় তাহলে শুরুটা কিভাবে বা কেন এরকম হলো? আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলিতে সবসময় কিন্তু ওই ভাবনাটাই থাকে যে আমরা বড় হয়ে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, একটা বড় ব্যাংকার হব, বা কিছু ডেফিনেটলি বড় একটা জব করব বা কিছু একটা। তো যার যার ডেস্টিনি, আসলে যার যার ভাগ্য যেখানে টেনে নিয়ে যায়। তো আমিও কখনো ভাবিনি যে আমি সিনেমার হিরো হব, সেটাও যেমন হুট করে হয়েছে। সাকিবেরও কখনো ভাবেনি যে সেটা আসলে টোটালি লাক। কিন্তু তাই যদি হয় তাহলে তুমি নাচ শিখেছো তো? নাচ শিখেছি, আমি তো এর আগে অনেকবার বলেছি যে নাচ শিখেছি হচ্ছে ফান করে, দুষ্টামি করে। আচ্ছা, মার্শাল আর্টও শিখেছি ফান করে। মার্শাল আর্টও শিখেছো? হ্যাঁ, সেটা ফান করে। তো স্কুলে সব ফ্রেন্ডরা শিখতো, তার সাথে সাথে বলতো